বন্ধুরা, আপনার করা এখনকার ট্রানজাকশান ইন ফিউচার ভবিষ্যতে আপনাকে ফাঁসাতে পারে, সাইবার ক্রাইম কেস দিতে পারে। আপনি যদি ইপিএস এজেন্ট হন, আপনার যে আইডি সেটা নেগেটিভ লিস্ট বা আপনার ডকুমেন্টস ব্লক হতে পারে। আর এখন যদি আপনার আইডি নেগেটিভ লিস্টে গেছে, ব্লক হয়েছে বা সাইবার ক্রাইম কেস পাচ্ছেন, তার মানে অতীতে আপনার করা ট্রানজাকশান আপনাকে এখন ভোগাচ্ছে। কি করে আইডি নেগেটিভ লিস্টে যাচ্ছে, সাইবার ক্রাইমে কেস হচ্ছে, আমরা বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করি। ছোট্ট ভিডিও আপনাদেরকে সাবধান রাখার জন্য। সবার প্রথমে ইপিএস ট্রানজাকশান করছেন, তার মানে অবশ্যই রেজিস্টার মেনটেন করবেন। অ্যাকচুয়াল দোকান আপনার থাকা উচিত। সেটা যদি বাড়িতে বা বাড়ির বারান্দাতেও হয়, তবুও সেটা দোকানের মতো যেন হয়। একটা পেছনে ব্যানার, একটা টেবিল চেয়ার সামনে, কম্পিউটার বা মোবাইল, ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, অচেনা অজানা বা পরিচিত কাস্টমার এলেও তার ফিঙ্গারটা ঠিকঠাক করে চেক করে নেওয়া, যেন অন্যের ক্লোন করা কোনো প্রোডাক্ট হাতে লাগিয়ে না নিয়ে আসে আর সে ফ্রড করে বেরিয়ে না যেতে পারে। সাথে সাথে ফিঙ্গারটা আরেকবার এই জন্য চেক করবেন বা চেক করা এই জন্য দরকারি যে একবার দুবার ফিঙ্গারপ্রিন্ট যদি না ম্যাচ হয়, ম্যাচ, তাহলে ওই কাস্টমারকে তৃতীয়বার আর ওই সময় ট্রানজ্যাকশান করবেন না। এনপিসিআই রুলস হিসাবে বারবার যদি কোনো কাস্টমারের, সেটা যদি অ্যাকচুয়াল সঠিক কাস্টমারও হয়, আর ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ হচ্ছে, তাহলে এজেন্টের আইডি ব্লক হতে পারে, নেগেটিভ লিস্টে চলে যেতে পারে। ভেবে নেবে সফটওয়্যার যেটা কোনো ইললিগাল প্র্যাকটিস হওয়ার চেষ্টা হচ্ছে, করবেন না। স্প্লিট ট্রানজ্যাকশান করবেন না, 1010, 1005, 1020 এরকম করবেন না। আগে ছিল 100-র গুণিতকে, এখন হচ্ছে 50-এর গুণিতকে করতে পারেন। 1050, 2050, 1550 এরকম, এই 60, 65, 20, 30 এরকম ট্রানজ্যাকশান আইডি ব্ল্যাকলিস্ট হতে পারে, ডকুমেন্টস ব্লক হতে পারে। আপনার পার্সোনাল ইউজের ফোনপে, গুগল পে, পেটিএমের কিউআর কোড দিয়ে পেমেন্ট নিয়ে ক্যাশ দেবেন না, ডকুমেন্টস ব্ল্যাকলিস্ট হতে পারে, সাইবার ক্রাইমে কেস হতে পারে। আর আপনি ওই ফোনপে, গুগল পে, পেটিএম আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, যেখানে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু আপনার ট্রানজ্যাকশান হিট করে, আপনি ওখান থেকে আলাদা আলাদা কাস্টমারের পেমেন্ট করবেন না। আপনার ডকুমেন্ট ব্ল্যাকলিস্ট হতে পারে, আইডি ব্লক হতে পারে, সাইবার ক্রাইম কেস খেতে পারেন। সম্পূর্ণ ব্যবসা করতে হলো B2B পোর্টাল থেকেই করুন, সেটা যে পোর্টাল আপনার ভালো লাগে।